প্রিয় ভাই ও বন্ধুরা, বোনেরা, আজকে আবার আমরা হাজির হলাম কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 19 ডিসেম্বর 2021। তো আমরা এটাতে শিফট করলাম বিকজ তোমাদের যাতে করে সুবিধা হয়। আমাদের ডিসকাশন পর্ব চলছিল, ওকে, সেক্ষেত্রে থেকে আমরা এখন নতুন করে যে জায়গায় শিফট করলাম সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। WBCS এর মেনের পক্ষে কিন্তু অনেকটা সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে, যেটা আমি বুঝলাম, যেটা আমার হয়তো হচ্ছিল। তো আমি তোমাদের জন্য এবার এমসিকিউ নিয়ে গেলাম যাতে করে তোমার একদম হ্যান্ডি হয়ে যায় কোন কোশ্চেনের কোন উত্তর। আচ্ছা, তাই চ্যানেল শুরু করার আগে তো বলে দিই একটা কথা, তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে, বেল আইকন দেবে ফর অল, শেয়ার, লাইক, কমেন্টস জরুর করবে, বিকজ কমেন্টস না করলে বোঝা যায় না কোথায় কী হচ্ছে, ওকে। তো তোমাদের কমেন্টসটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, কমেন্টসটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, তাহলে বোঝা যাবে কোথায় তোমাদের সুবিধা হচ্ছে, ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের দুটো চ্যানেল, একটা হচ্ছে মিশন সিজিএল আর তোমরা যেটা দেখছো ড্রিম WBCS, দুটো চ্যানেল। তোমাদের যদি মনে হয় হিন্দি, তোমরা যেটা দেখছো হিন্দি ভার্সন আর ইংলিশ হলে সুবিধা হবে, তো ইউ ক্যান ফলো দিস, ওকে, ইউ ক্যান ফলো দিস। আদারওয়াইজ বাংলা আর ইংলিশে WBCS তো রয়েছেই, আর আমরা মেনলি ফোকাস করেছি WBCS এর মেন্সটাকে। আর আমরা এখানে তোমাদের বলে দিই যে একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র ইংলিশ ভার্সানের প্রিন্ট আউট থাকছে, ওকে। ফর ডিসকাশন পারপাস উই আর ইউজিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ, বিকজ WBCS এর মেন্সের কিন্তু কোনো কোশ্চেন পেপারই আদার দেন ল্যাঙ্গুয়েজ পেপার, কোনো কোশ্চেন পেপারই বাংলাতে কিন্তু নেই, অল আর ইন ইংলিশ। So it is better to know English very well so that you understand and answer correctly. এমন কোশ্চেন হবে যে সেটা তুমি মানেই বুঝতে পারছো না, তাহলে আনসারটা কী করে করবে, সেটা ইম্পর্টেন্ট বিষয়। আর এটা হচ্ছে আর একটা বিষয় যে ইংলিশ জানলে কিন্তু অনেক ক্ষেত্রেই সুবিধা হবে তোমার, অনেক ক্ষেত্রে যেটা তুমি ভাবতেই পারছো না। এখন হয়তো তোমার খটকা লাগছে যে আমরা বাঙালি ছেলে, বাংলায় পড়াশোনা করেছি, তাহলে কেন ইংলিশে পড়বো, বাট ইউ ট্রাই টু শিফট ইন ইংলিশ, দ্যাট উইল গিভ ইউ মাচ মোর এজ ওভার আদার ক্যান্ডিডেটস, ওকে, মানে অ্যাডভান্টেজ আর কি, অন্য ক্যান্ডিডেট থেকে তুমি কিন্তু অ্যাডভান্টেজ স্টেজে থাকবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ওকে। আর আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তো নিজেদের আত্মবিশ্বাসকে জাগানো, নিজের মনোবলকে জাগানো যে আমি করতে পারবো, বিকজ রামশ্যাম যদুমধু যদি করতে পারে আমিও করতে পারবো। এইটা হচ্ছে এই বিষয়, তোমরা এই বিষয়ে বেশি অ্যালার্জেটিক হবে না, বিকজ এই বিষয়টা হচ্ছে সেই বিষয়টা, যদি রামশ্যাম যদুমধু করতে পারে তাহলে আমিও করতে পারবো। বিকজ দেখো, যারা আমি সর্বোত্তম যদি চিন্তা করি, যারা মহাকাশে যাচ্ছে তারা কিন্তু পৃথিবীর মানুষ। রাকেশ শর্মা আমাদের ভারতবর্ষের লোক, ওকে। যে IAS IPS হচ্ছে সেও কিন্তু ভারতবর্ষের লোক, যে WBCS হচ্ছে, এক্সিকিউটিভ হচ্ছে, BDO হচ্ছে, DSP হচ্ছে, সে কিন্তু এই স্টেটের লোক। তাহলে সে যদি হতে পারে, XYZ যদি হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? ওয়াই নট তুমি কেন পারবে না? ওয়াই নট মি? সো সেই তুমিটা কিন্তু একটা কোশ্চেন, আর সেই তুমিটাকে জাগানোর জন্য কিন্তু আমরা আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, এইটাকে ব্যবহার করছি। আর এই সেন্টেন্স দুটো কিন্তু আমার জীবনটাকে কমপ্লিটলি পাল্টে দিয়েছে, সেটা আমি একদম 100% গ্যারান্টির সাথে বলতে পারি আর কি, ওকে। এটা কিন্তু একদম পাল্টে দিয়েছে। আর তোমরা যদি এটাকে বিশ্বাস করতে শেখো, তাহলে তোমাদের জীবনেও কিন্তু অনেক বড় সাকসেস পেতে পারবে, অনেক বড় সাকসেস পেতে পারবে, এটা কিন্তু আমার আশা। তোমরা জিনিসটাকে ফলো করো, এটা নিজের আত্মবিশ্বাসকে জাগানো, আর কিছু না। আর এর মাধ্যমে যদি আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে জাগাতে পারি, তাহলে কিন্তু অনেক বড় জায়গায় আমরা পৌঁছাতে পারবো। বিকজ সাবকনসিয়াস মাইন্ডের ভিডিও যে সমস্ত ভদ্রলোক দিয়েছেন, তোমরা একটু সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে একটা ভিডিও দেখে নাও, দুটো ভিডিও দেখে নাও, ওকে। মাইন্ড, এই ভিডিওটা যদি তুমি দেখো, ইউটিউবে সার্চ করে নেবে, এই ব্যাপারে আমার অতটাই নেই, বাট আমি জানি যে এটাকে যদি জাগানো যায় তাহলে এনিথিং পসিবল, ওকে। আর তাহলে এবার আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন আজকের। 19 ডিসেম্বর, which nation has honored Prime Minister Sri Narendra Modi its highest civilian award, Gabbard Pelgi Kurlu,
তাহলে এই শব্দটা তো থাকছেই, এই শব্দটা তো থাকছেই। তাহলে এটাকে আমাদের প্রাইম মিনিস্টার, মানে এই ধরনের শব্দগুলো কিন্তু এই ভুটানে ইউজ হয়। এই যে শব্দটা গডাগ পেলজি করলো, গডাগ পেলজি করলো, এটা হচ্ছে এই শব্দটা কিন্তু ভুটানে ইউজ হয়। আর ভুটানের সাথে জানো আমাদের একদম বর্ডারের সাথে বর্ডার লাগানো দেশ, আমাদের পড়োশী দেশ, তো তাদের সাথে আমাদের কিন্তু খুব ভালো রিলেশন। স্নো মানে বর্ডারের নিয়েও কোনো সমস্যা নেই তাদের সঙ্গে আমাদের। সো এই দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করলেন, ওকে, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করলেন ভুটান। Who has received the Global Entrepreneur of the Year award? ইনি হচ্ছেন কুমার মঙ্গলম বিড়লা। Answer: Aditya Birla Group Chairman Kumar Mangalam Birla. He has received the awards for business transformation from the Indus Entrepreneurs at IEE based out in Silicon. তাহলে এইগুলো আসুক, এটা গ্লোবাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2021, এটা কিন্তু তোমাদের থাকছে 2021, এটা কিন্তু তোমাদের থাকছে গ্লোবাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার। গ্লোবাল এন্টারপ্রেনার অফ দ্য কে? কুমার মঙ্গলম বিড়লা। কুমার মঙ্গলম বিড়লা, কুমার মঙ্গলম বিড়লা। এটা কিন্তু একটা বিশেষ ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব এবং বিশেষ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বটে। তো এটা কিন্তু ভারতবর্ষেরই আমাদের বিজনেসম্যান, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু সজাগ থাকতে হয়। নেক্সট, which among the following has been inscribed the UNESCO list of intangible cultural heritage of humanity? कल्चरल इंटेंजिबल हेरिटेज ऑफ द ह्यूमैनिटी, ये दुर्गा पूजा हो कलकत्ता। तो जो बंगाल के लोग हैं बहुत खुश होंगे इस विषय को जानते हुए कि इंटेंजिबल हेरिटेज, कल्चरल हेरिटेज ऑफ ह्यूमैनिटी यूनेस्को ने दर्जा दिया है। ओके, इस बातों पे दर्जा दिया है कि इसको दुर्गा पूजा ऑफ कलकत्ता, दुर्गा पूजा ऑफ कलकत्ता। इट हैज़ बीन इंक्लूडेड बाय द यूनेस्को इन इट्स रिप्रेजेंटेटिव लिस्ट ऑफ इंटेंजिबल कल्चरल हेरिटेज ऑफ ह्यूमैनिटी। इंटेंजिबल कल्चरल हेरिटेज ऑफ ह्यूमैनिटी बड़ा बहुत মানে অনেক বড় এই আর কি সম্মান। দিস ইনক্লুডস 14 ইন্ডিয়ান এলিমেন্টস অন দি আইসিএস লিস্ট। তো এইটাকে দিয়ে 14টা হলো, এটাকে দিয়ে 14টা হলো। তাহলে ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি কোনটা? দুর্গা পূজা অফ ক্যালকাটা, দুর্গা পূজা অফ ক্যালকাটা, দুর্গা পূজা অফ ক্যালকাটা। বন্ধুরা, আমরা যা আলোচনা করছি এটা কমপ্লিটলি এক্সাম ওরিয়েন্টেড, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ওকে, কোনো সন্দেহ নেই। ওকে, 7-time champion Dash received knighthood at Windsor Castle, London. তোমরা জানো সবচেয়ে বড় মানে এখনকার দিনে মাইকেল শুমাকারের পরে কিন্তু লিউইস হ্যামিল্টন বহুত মানে অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন, 7-time চ্যাম্পিয়ন্স তো লিউইস হ্যামিল্টন। তো আমরা যদি 7 টাইমসটাকে ধরি, দেখো আমরা যদি 7 টাইমসটাকে ধরি, 7টাকে উল্টে দিলে কি হয়? এল হয়। দেখো তো 7টাকে উল্টে দিয়ে কি এল হয়? লিউইস হ্যামিল্টন। একটাই এল দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমরা এটার সাথে এর কানেকশান করে দেবো 7 টাইমস, যেখানে প্রশ্নের 7 টাইমস থাকছে। অতএব আমরা 7-এর সাথে এলটাকে উঠে দেবো, এলটাকে উঠে দিলে 7 হয়ে যাচ্ছে। তো আমরা এই কানেকশানটা দিয়ে মনে রাখবো 7 টাইমস চ্যাম্পিয়ন শব্দটা থাকছে। ওকে, এই 2-3টে শব্দ থাকছে। তো 7টার সাথে আমরা লিউইসের এলটাকে উল্টে দিয়ে 7 বানাচ্ছি, সেটা কিন্তু আমরা এইভাবে মনে রাখবো। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, এই ধরনের কানেকশান দিয়ে মনে রাখার একটা অভ্যাস তৈরি করো, অনেক সুবিধা পাবে। বিকজ আমি যেখানে বর্তমানে কাজ করছি সেখানে কিছু লোক আছে যাদের ওই লাইসেন্স ইস্যু করা হয়, লাইসেন্স দিয়ে ওরা কাজ করে। তো একজনের লাইসেন্স নাম্বার আছে 40, ওকে, একজনের লাইসেন্স নাম্বার আছে 40 আর তার নাম আছে চঞ্চল। এবার বলো, তোমাকে যদি একবার বলি চঞ্চলের লাইসেন্স নাম্বার হচ্ছে 40, তাহলে চঞ্চল 40, এটা তো মনে রাখতে পারবে।
অবশ্যই মনে রাখতে হয়। এই জন্য বলছি এই ধরনের কানেকশানগুলো তোমার মাথার মধ্যে একটু ঢোকানোর ব্যবস্থা করো, তাহলে কী হবে বলো তো, তুমি এই ধরনের কানেকশান দিয়ে কিন্তু অনেক অনেক বেশি, দেখো আজকে তোমাকে যে কথা বলছি যে এলটাকে উল্টিয়ে দিয়ে 7 হয়, এই কথাটা তুমি একবার মাথার মধ্যে ঢোকাও, তুমি ভুলবেই না। মাথার মধ্যে যদি একবার ঢুকে এলটাকে উল্টিয়ে দিয়ে 7 হবে, 7 টাইমস চ্যাম্পিয়নের প্রথম প্রশ্নটা আসলেই লিউইস হ্যামিল্টন। দেখো আমরা এখানে যা ডিসকাস করছি সম্পূর্ণ কিন্তু এডুকেশনাল, আমার মাথার মধ্যে যদি ওটা সেট হয়ে যায় এলটাকে উল্টে দিয়ে 7 হয়, তাহলে কিন্তু আমি দীর্ঘদিন মনে রাখতে পারবো। তার বিশেষ এক্সপ্লানেশনে কি আছে, লিউইস হ্যামিল্টন হ্যাজ পিকড আপ নিউ টাইটেল অনলি ডেজ আফটার লসিং ওয়ান অন দি ট্র্যাক, দি 7 টাইমস অফ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন রিসিভড এন অ্যাটিটিউড। ওকে, তো আমরা কিন্তু এইভাবে মনে রাখবো, বাকিটা তো প্রশ্নের মধ্যেই থাকছে, অথবা আমরা এইভাবে মনে রাখবো যে লিউইস হ্যামিল্টন 7 টাইমস। Which state's government has launched a Khel Nursery scheme to promote sports? Khel Nursery scheme. Haryana government. Haryana government. Khel Nursery scheme. ওকে, খেল নার্সারি স্কিম তাহলে কোন স্টেটের, হরিয়ানা গভর্নমেন্টের। আর এক্সপ্লানেশনে কি বলছে, ফর দি স্পোর্টস লাইক দি অলিম্পিক, এশিয়ান গেমস অ্যান্ড কমনওয়েলথ গেমস, দিস স্কিমস উইল বি স্টার্টেড ইন গভর্নমেন্ট, প্রাইভেট অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাইভেট স্পোর্টস ইনস্টিটিউশন। তো কিসের জন্য তৈরি করবে, অলিম্পিক, এশিয়ান গেমস অ্যান্ড কমনওয়েলথ গেমস। তাহলে যে বড় বড় যে ইভেন্টসগুলো রয়েছে আমাদের পৃথিবীর, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এই সমস্ত গেমে স্পোর্টস পার্সনদের তৈরি করার জন্য খেল নার্সারি স্কিম। তো আমরা দেখেছি খেলো ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের, তো সেইভাবে দেখে কিন্তু খেল নার্সারি যে স্কিম সেটা কিন্তু অনেকটা এর উপরে আধারিত বলা যেতে পারে। তাহলে কিসের বিষয়, অলিম্পিক, এশিয়ান গেমস অ্যান্ড কমনওয়েলথ গেমসের বিষয় স্টুডেন্টদের তৈরি করবে খেল নার্সারি স্কিমের মাধ্যমে কোন গভর্নমেন্ট, হরিয়ানা গভর্নমেন্ট। ভেরি গুড। Which institutions has developed the supersonic missile assisted torpedo system recently launched by India? এটা হচ্ছে DRDO। এটা কি, DRDO। তাহলে DRDO has launched supersonic missile assisted torpedo system recently. DRDO. The next generation missile based on the standoff torpedo delivery system was launched from Wheeler Island, presently known as আমাদের যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর APJ আব্দুল কালাম, ওনার নামে কিন্তু হুইলার আইল্যান্ডটার নাম, এটা কিন্তু আমার জবে থেকে নাম চেঞ্জ হয়েছে, তারপরে কিন্তু দুবার এসছে। হুইলার আইল্যান্ডের বর্তমান নামটা কি, যেটা অফ দ্য ওড়িশা কোস্ট, মানে আমাদের বে অফ বেঙ্গল আর কি, ফ্রম দি গ্রাউন্ড মোবাইল লঞ্চার। তো এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে হুইলার আইল্যান্ডের বর্তমান নামটা কি, সেটা হচ্ছে। তাহলে এই যে টর্পেডো সিস্টেম, সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো সিস্টেম কোন সংস্থা আবিষ্কার করেছে, এটা হচ্ছে DRDO. Who has assumed charges as the chairman of the chief of staff committee? তো আমরা জানি আমাদের পরম পূজনীয় ব্যক্তি সিডিএস বিপিন রাওয়াত সাহেবের মৃত্যু হলো হেলিকপ্টার ক্র্যাশে, যার জন্য সারা দেশ ওনার জন্য নমন করেছে, এবং আমিও ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার আত্মার শান্তিতে বিরাজমান থাক। ওকে, উনি অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন, যেটা আমরা কিন্তু সকলে হয়তো জানি না, অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। তো তার মৃত্যুর পর এই পোস্টটা খালি হয়, আর ওনার জায়গায় কে এসেছেন, আর্মি চিফ জেনারেল MM নারাওয়ানে। He has been appointed as the chairman of the chief of staff committee because of his seniority among the 3 services chiefs. Okay, তো ওনার seniority র্যাঙ্কের হিসাবে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। দি পোস্ট ফেল ভ্যাকেন্ট, যেটা আমি বললাম আর কি বিপিন রাওয়াত সাহেবের মৃত্যুর পরে। এগেইন ওনার জন্য সশ্রদ্ধ প্রণাম।
তাহলে বর্তমানে সিডিএস মানে চেয়ারম্যান অফ চিফ অফ ডিফেন্স স্টাফ কমিটি আর কি, চিফ অফ স্টাফ কমিটি MM নারাবানে, আর্মি চিফ জেনারেল MM নারাবানে। Who is the head of advisory committee for leveraging regulatory and technology solution ALERTS set up by Securities and Exchange Board of যেটা আমরা জানি সেবি, ওকে, যাকে আমরা সেবি হিসাবে জানি। এটা হচ্ছে মাধবীপুরী বাক, ওকে, মাধবীপুরী বাক। It is for enhancing মানে এই জিনিসটা করা হয়েছে ALERTS, it is for enhancing technological capabilities and explore suitable technology solutions for the early detection of market anomalies। তো মার্কেটে যদি ডাউনফল হয়, মানে অ্যানোমালিটিস বলতে ডাউনফলটাকে নর্মালি বোঝানো হয়, সেটা আর্লি ডিটেকশন করার জন্য কিন্তু মানে টেকনোলজি অনেকটা কিন্তু ট্র্যাক করতে পারে। তো সেই হিসাবে এই কমিটিটাকে বানানো হয়েছে। আর মাধবীপুরী বাক হচ্ছে এই কমিটির হেড আর কি, এই কমিটির হেড। আচ্ছা, তাহলে সেবির পক্ষ থেকে যে ALERTS কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির হেডকে মাধবী দেবী মাধবীপুরী বাক, মাধবীপুরী বাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, which institution released the tracking universal coverage 2021 global monitoring reports? Global monitoring reports কে দিয়েছেন? হু দিয়েছেন। গ্লোবাল মনিটরিং রিপোর্ট কে দিয়েছেন? হু দিয়েছেন। অ্যাকচুয়ালি দেখো এখানে বলছে যে কোভিড-19, তো আমরা কোভিড-19কে দেখে এই ট্র্যাকিং ইউনিভার্সাল কভারেজ 2021 গ্লোবাল মনিটরিং রিপোর্টস এটা কিন্তু ওর বেসিসে করা হয়েছে। কে দিয়েছে? ওয়ার্ল্ড হেলথ Organization, World Health Organization. A report has been released on the occasions of Universal Health Coverage Day. The report showed that the COVID-19 pandemic is likely to halt 2 decades of global progress towards universal health coverage. Universal health coverage. To which institution released the tracking and universal coverage for 2021 global monitoring report? World Health Organization. World Health Organization. Very good. Which state has topped fundamental literacy index in the 2021 in the larger states category? In the larger state category. Answer কি? ওয়েস্ট বেঙ্গল। আনসারটা ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু 2021 এর যে WBCS এর যে মেইন সেটা কিন্তু তোমরা পাবে হোপফুলি পাবে। কি বলছে? দি স্টেট হ্যাজ টপ অন দি ইন্ডেক্স অফ ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, দি রিপোর্ট রিলিজড বাই দি ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার। কোন সংস্থার রিপোর্ট করেছে? ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার। দি রিপোর্ট অন দি লিটারেসি রেট অফ ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিকেটর অফ লিটারেসি অ্যামং চিলড্রেন বিলো দি এজ অফ 10 years in the Indian states that are the further divided into 2 categories. It is a larger and it is small states. It is larger state, it is small state. তো লার্জার স্টেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর স্মলার স্টেটের ক্ষেত্রে কেরালা। তো দেখো এই প্রশ্নটা যখন লিটারেসির প্রশ্ন আছে, ফান্ডামেন্টাল লিটারেসি নিউমেরেসি, এই প্রশ্নটা যখনই আসতো তখনই হয়তো তোমরা ভাবতে যে আমাদের কেরালাই উত্তর, যেহেতু কেরালা একটা অপশানে রয়েছে, ওকে। আর কেরালা অপশানে কিন্তু আমি এই জন্যই দিলাম নেক্সট প্রশ্ন কি দেখছি আমরা? নেক্সট প্রশ্ন, who has been named with Time Magazine's 2021 Athlete of the Year? It is Simon Biles.
The athlete of the year কে সাইমন বাইলস। সাইমন বাইলস was named to the Times Magazine 2020 athlete of the year। তাহলে এটা একটা পয়েন্ট গেল। The world's most decorated gymnast is a four-time Olympic medalist and she withdrew from 4 event finals at the Tokyo Olympic। তো এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেহেতু এত বড় একজন খেলাড়ি যিনি 4টে ইভেন্ট থেকে কিন্তু উইথড্র করে নিয়েছেন, তাহলে আমরা টাইম ম্যাগাজিনস অ্যাথলেট অফ দ্য ইয়ার 2021 কে সাইমন বাইলস। আচ্ছা, আর কি আছে? আর এখানে আছে যে 4 টাইমস মেডালিস্ট, মানে মোস্ট ডেকোরেটেড আর কি, আর উইথড্র ফ্রম 4 ইভেন্টস ফ্রম টোকিও অলিম্পিক। আচ্ছা, নেক্সট প্রশ্ন, researchers at which institute have developed RT-PCR basket kit to detect Omicron variant? তো ওমিক্রনের কিন্তু RT-PCR তৈরি করে ফেলা হয়েছে, এটাকে আইআইটি দিল্লি। Okay, this assay is based on the detecting specific mutations which are present in the Omicron variant and absent in other currently present variants SARS-CoV-2, and globally the detection of the Omicron variant requires over 3 days. Omicron detection এর জন্য কত দিন লাগে? 3 days। ওকে, তাহলে আমরা দেখলাম ওমিক্রনের ভ্যারিয়েন্ট RT-PCR, যেটা তোমরা জানো কোভিড-19 এর ক্ষেত্রে RT-PCR ইজ দ্য টপ মোস্ট রিসার্চ আর জন্য ওটাকেই ধরে নেওয়া হয় যে হ্যাঁ কনফার্মেশন কি কোভিড-19 হয়েছে। ওকে, সেক্ষেত্রে যে ওমিক্রন ভ্যারিয়েন্ট যে নতুন ভ্যারিয়েন্ট এসছে সেটা কিন্তু ডিটেক্ট করার জন্য আইআইটি দিল্লি যার ইয়েটা করে দিয়েছে, মানে RT-PCR নতুন করে করলে এখান থেকে ধরা পড়ে। আর এর জন্য 3 দিন সময় লাগবে, আর এর জন্য কতদিন সময় লাগবে? 3 days সময় লাগবে। এর জন্য কতদিন সময় লাগবে? 3 days সময় লাগবে। তো আমরা দেখলাম যে আজকে 19-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় এক্সাম ওরিয়েন্টেড। তো আশা করি তোমাদের পড়াশোনার জন্য সুবিধা হবে এবং আমাদের আগে তোমাদের যে আমরা ভালোবাসা পাচ্ছি তাতে আমরা আরও চ্যানেলকে আপগ্রেড করে নিতে পারবো, যাতে করে তোমাদের জন্য আরও বেশি করে কী করতে পারি, ডেইলি বেসিসে অনেকগুলো করে দিতে পারি, যাতে করে তোমাদের অনেক হেল্প হয়। আচ্ছা, Center announced to build the Marma Chikitsha Training Center at Uttarakhand. Marma Chikitsha at Uttarakhand. The খুবই ইম্পর্টেন্ট এই বলছে, it has been announced by the Ministry of Ayush Ministry under a training center in Uttarakhand Ayurveda University। তাহলে উত্তরাখণ্ডে যে আয়ুর্বেদা ইউনিভার্সিটি আছে সেটাতে আপাতত এদের নোডাল সেন্টার করা হচ্ছে। দেখো, আমি তোমাদের শুরুতেই বললাম যে আমরা কিন্তু ইংলিশ ভার্সানটা এখানে আনবো। ইংলিশ ভার্সানটা আমার মনে হয় তোমাদের শুরুতে তোমরা একটু বীতশ্রদ্ধ হবে যে ইংলিশ আমরা পারি না, বাট আমার মনে হয় WBCS র্যাঙ্ক করার জন্য ইংলিশ জানাটা খুবই দরকার। এতে তোমারই ভালো হবে, আমার নয়। It is going to be good for you, not for me. Okay, good for you, not for me. আচ্ছা, তাহলে উত্তরাখণ্ডের যে আয়ুর্বেদা ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু নোডাল অফিসার ফর দ্য কান্ট্রি ফর স্পেশালাইজিং স্টুডেন্টস ইন আয়ুর্বেদা। When is the Vijay Diwas observed? তোমরা জানো বিজয় দিবস 16 December every year. India declared victory over Pakistan on December 16, 1971 after the Pakistani armed forces surrendered. Since then this day has been as Vijay Diwas observed. Okay, Vijay Diwas। তো সেদিন থেকেই কিন্তু বিজয় দিবস হিসাবে এটাকে পালন করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা আজকের এই 19-এর প্রায় 14টা প্রশ্ন নিয়ে এলাম তোমাদের জন্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমি আগেও বললাম, যেটা কিন্তু সবই এক্সাম ওরিয়েন্টেড। এটা কিন্তু তোমাদের একটু সাবধানে থাকতে হবে, বিকজ আমি যা দেখলাম তাতে মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু WBCS মেইনসে কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন আমরা ম্যাক্সিমাম জানবো, যাতে করে আমরা ম্যাক্সিমামগুলো আনসার করতে পারি।
ওকে, আর যেতে যেতে তোমার একটা জিনিস বলি যে তোমরা এই বিষয়ে যে আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা তো আমাদের পরে আছেই। এই বিষয়ে তোমাদের 4টে বিষয় ভীষণ ইম্পর্ট্যান্ট। 5টা ভিডিও হয়ে গেল। গতকালকের যে পিজে আব্দুল কালাম স্যারের ব্যাপারে মোটিভেশনাল ভিডিও এনেছি, সেটা কিন্তু আরও সুপার ফাস্ট হচ্ছে। দ্যাট উইল হেল্প ইউ টু বি অন ট্র্যাক অন ইউর স্টাডি টেবল। ওকে, একটা হচ্ছে এপিজে স্যারের ব্যাপারে, এপিজে আব্দুল কালাম স্যার। ওকে, কালাম স্যার। 2 নম্বর হচ্ছে সচিন স্যার, যেগুলোর ব্যাপারে আমি না বলে পারছি না, সচিন স্যার। 3 নম্বরে পিটি উষা ম্যাম। 4 নম্বরে আইএস আইপিএস এর ব্যাপারে যে ভিডিওটা, হ্যাঁ এটা 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে কি হচ্ছে টাইম ব্যাংক, ভীষণই ইম্পর্ট্যান্ট, ভীষণ। টাইম ব্যাংক তো কী বলবো তোমাদের, তোমরা টাইম ব্যাংকের মর্মটা বুঝলে আমার চ্যানেলে তোমরা একদম চিপকে থাকবে, বিকজ এই ধরনের মোটিভেশনাল ভিডিও কিন্তু আমি কোথাও দেখিনি এখনও পর্যন্ত। টাইম ব্যাংকে আমি অ্যাকচুয়ালি কী বলেছি, কেন এত ইম্পর্ট্যান্ট, ওয়াই দিস টাইম ব্যাংক ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট ফর এ ক্যান্ডিডেট হু ইজ প্রিপেয়ারিং ফর competitive exams and who is seriously looking for a better future in coming days. Why it is important, why? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন থেকে যাচ্ছে বলে দিচ্ছি। আমার যদি আমি আজকের থেকে 22 শুরু হচ্ছে, 22, 23, 24, 25, এই 4টে বছর যদি আমি কাজ করি, 4টে বছর যদি আমি 4টে বছরের টাইমটাকে কমপ্লিটলি ইনভেস্ট করবো, একদম চক্রব্যূহের মধ্যে পড়ে যাব আমি। ওকে, চক্রব্যূহের মধ্যে পড়ে আমি কী করবো, 4টে বছরের টাইমটা, গোটা টাইম কমপ্লিট টাইমটাকে 16 থেকে 18 ঘন্টা ইনভেস্ট করবো। আচ্ছা, এই দৌড়ানে, মানে এই 4 বছরের দৌড়ানে আমি যে সময়টুকু পাবো, সেই সময়টুকু যদি আমি কমপ্লিটলি টাইম ব্যাংকে ইনভেস্ট করি, তাহলে তার কিন্তু সুদ আসল কী বলবো, তুমি না, তোমার ফ্যামিলি, তোমার ছেলে মেয়ে এবং তাদের ছেলে কিন্তু ভোগ করতে পারবে। এটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো, বিকজ দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আই থিঙ্ক ইন মাই ক্যালকুলেশন। জানি না প্রত্যেকের বিচার আলাদা আলাদা হবে। আমার ব্যাপারটা তো বলতে পারলে আমি কী বোঝাতে চাইছি তোমাদের। আমি বলতে চাইছি আগামী 3 থেকে 4 বছর তুমি তোমার কমপ্লিটলি 16 থেকে 18 ঘন্টা দিয়ে নিজের জন্য একটা কমপ্লিট একদম সুপারফাস্ট ড্রিম চাকরি ধরে নাও, ড্রিম সার্ভিস, যাই হতে পারে। ওকে, যাই হতে পারে। তো তাহলে কি হতে পারে, এই তোমার শুধু এই 4 বছরের টাইমের ইনভেস্টমেন্টটা তুমি নয়, তোমার ফ্যামিলি, তোমার ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ে, মানে তোমার এরপরে তুমি সেই জিনিসটা বলতে পারবে যে কে তোমার এই টাইম ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট আর ক্যাপিটাল ভোগ করবে। এবার তারপরে তুমি কম্পেয়ার করবে তোমার সাথে যে ছেলে মেয়েগুলো পড়েছিল আর তুমি কোথায়, তারা কোথায়। আমি এবার কম্পেয়ার করি আমার জীবনে যেগুলো ঘটেছে। আমি তো একটা প্রত্যন্ত পাড়াগাঁয়ের ছেলে, তো আমি তোমাদের বলি যে আমার সাথে যারা পড়েছে তারা আমি দেখি তাদের মাঠে কাজ করতে, আর আমি যে নিজেকে ভাবি যে আমি ওই সময়গুলো ইনভেস্ট করেছিলাম, আমি অন্য কোনো দিকে ডাইভার্ট না হয়ে, অন্য কোনো বিষয় না করে আমি কিন্তু আজকে একটা অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত। সেটা তোমাদের সঙ্গে যেদিন দেখা হবে সেদিন আমি বলবো। ওকে, তো আমার যে বিশেষ ইম্পর্ট্যান্ট জিনিসটা আমি তোমাদের বোঝাতে চাইছি সেটা তোমরা বোঝো, যাতে করে তোমাদের জীবনে উন্নতি আসে। সত্যি কথা বলছি, তোমরা যদি 3 থেকে 4 বছর একদম কমপ্লিটলি ডিভোটেড এবং ডেডিকেটেড হয়ে ইনভেস্ট করো, ডেফিনেটলি তোমাদের জীবনে কিন্তু বড় চাকরি আসবে, ডেফিনেটলি। কিন্তু ডিভোশনটা কমপ্লিট ডিভোশন হতে হবে। আর তখন তুমি চিন্তা করবে যে স্যার ঠিকই কথা বলেছিলেন, যে 3 থেকে 4 বছর আমি ইনভেস্ট করলাম আজকে, আর আমি আজকে একটা বড় চাকরি পেলাম। এবার এই চাকরির যে সুদ আসল, ক্যাপিটাল, ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি, যে টাইমটা আমি ইনভেস্ট করলাম সেই টাইমের কথা বলছি। কেন তুমি একটা চাকরি পেলে সেই চাকরির স্যালারি ইত্যাদি ইত্যাদি সেই সমস্তগুলো কিন্তু তুমিই ভোগ করবে। যদি মানে যতদিন চাকরিতে থাকবে, বড় চাকরি পেলে এত গাড়ি পাবে, মানে অফিসের গাড়ি আর কি, সেগুলো কিন্তু তোমার থাকলো। এবার বলো আমি ঠিক কথা বললাম, ভুল কথা বললাম? ওকে, তাহলে তুমি সেই টাইমের ইনভেস্টমেন্ট করে শুধুমাত্র তোমারই নয়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু তোমারই নয়, তোমার কিন্তু মানে নাতিপুতিও ভোগ করবে সেই টাইমের ইনভেস্টমেন্টটা। কেননা তুমি যে স্যালারি পাচ্ছ, পেনশন পাবে, তোমার ওয়াইফ, তুমি চলে গেলে তোমার ওয়াইফ সেই পেনশনটা কন্টিনিউ করবে। এবারে তোমার টাকা পয়সার ইনকামের যে তুমি ভালো একটা স্যালারি পাবে, তা দিয়ে তোমার ছেলেমেয়ের উচ্চশিক্ষা হবে, তারাও ভালো চাকরি করবে। সেগুলো কিন্তু পরপর অটোমেটিক স্টেপে ঢুকে যাবে। তোমার ছেলেমেয়ে চাকরি পেলে তার ছেলেমেয়ে চাকরি পাবে, মানে তোমার নাতিপুতি চাকরি পাবে। এগুলো দূরদৃষ্টি, এগুলো হচ্ছে দূরদৃষ্টি। এই দূরদৃষ্টিগুলো আমাদের মানে দূরে কী হয় সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। যে আমি একটা চাকরি পেলে আমি যে টাইমটা ইনভেস্ট করব, সেই টাইমের ইনভেস্টমেন্টটা কিন্তু আমি একাই ভোগ করবো না। এটা তোমরা বুঝো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্টস। Understand this fact because this is most important. Because this is most important. I think ওকে। আর আই ক্যান ডু ইট, আইল ডু ইট, এটা তো রইলই। এটা নিয়ে আমাদের সংসার, আমি এটা বলবো আর কি, এটা নিয়ে আমাদের সংসার। বিকজ আমি যদি নিজেকে বিশ্বাস না করি তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব হবে না, আর আমি যদি নিজে বিশ্বাস করি তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব। অথবা আমাদের সেই 4টে ভিডিওর কথা আমি আবার তোমার রিপিট করবো। ওকে, লিখবো না, রিপিট করবো, যাতে করে তোমরা বুঝো। ওকে, আর এই সমস্ত এত কিছুর জন্য তোমাদের জন্য কিন্তু সাবস্ক্রিপশন আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস এগুলো কিন্তু রইল। ওকে, এটা কিন্তু তোমাদের দায়িত্ব থাকলো। তোমরা আমাদের অনেক পেয়ার, মহব্বত, ভালোবাসা দিয়েছো। আমরা কিন্তু অনেক বড় ফ্যামিলি হয়ে যাবো আগামী 1 বছরের মধ্যে। এবং আমি যে তোমাদের যে মোটিভেশন, মানে এডুকেশনের সাথে সাথে যে মোটিভেশনের ভিডিওগুলো আনবো, সেগুলো কিন্তু তুমি একবার দেখে নেবে যে সেগুলো কিন্তু কোনো জায়গায় তুমি খুঁজে পাবে না, মানে এত মোটিভেশনের ভিডিও আমি তো অবাক হয়ে যাই মাঝে মধ্যে, যে আমার সময় যদি আমি পেতাম তাহলে বোধহয় আমি আরও বড় হতাম। ওকে, আমার সময় যদি পেতাম তাহলে আমি আরও বড় হতাম। অতএব বন্ধুরা, একটা কথা বলবো, পড়াশোনার লাইফে তোমার যদি সত্যি ড্রিম ডেস্টিনেশন থাকে, তাহলে তুমি কিন্তু অফ ট্র্যাক হবে না, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে যাবে না। আর পড়াশোনার জন্য কমপ্লিট ডেডিকেশন হয়ে পড়াশোনা করবে, যাতে করে তুমি এই 3 থেকে 4 বছরের মধ্যে সমস্ত টাইম ইনভেস্ট করে তুমি তোমার নিজের জন্য একটা বড় ফিউচার তৈরি করো, বড় ফিউচার। ওকে, বড় ফিউচার। সো হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, এবং লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।